মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে একটি নতুন দিনের শুরু। তো আজকে হলো গিয়ে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে 6:24 হয়েছে। আর উঠে পড়েছি 6টার আগে। দেখো মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ব্রাশ টাশ করানো হয়ে গেছে, মুখ টুকগুলো ধোয়ানো হয়ে গেছে, পরিষ্কার করানো হয়ে গেছে। তো ওকে এখনও খাওয়ানো টাওয়ানো কিছু হয়নি, খাওয়াবো একটু বাদে, কারণ আমি একটুখানি হাতের কাজ না ছাড়লে ওকে কিছু খাওয়াতে পারবো না। তো যে দেখো এখানে কি করছি তোমাদেরকে দেখাই, চলো। তো দেখো বন্ধুরা, এখানে ময়দা নিয়ে নিয়েছি। তো এই যে ময়দা নিয়ে নিলাম একটু, এতে নুন আর সাদা তেল দিয়ে দিয়েছি। ময়দাটা খুব সুন্দর করে এই গ্লাসটাতে একটু গরম জল নিয়েও নিয়ে নিয়েছি, মানে গরম জল দিয়ে ময়দাটা মেখে নেবো খুব সুন্দর করে। আর আমার জন্য একটু চা করলাম, আমি চা না খেলে তো কোনো কাজ করতে পারি না, সেই জন্য আমার জন্য একটু অল্প একটু চা করে নিলাম। আর সঙ্গে রয়েছে এই যে বিস্কুট, একটু বিস্কুট দিয়ে চা খাবো, তারপরে এই যে ময়দাটা মাখবো ওদের টিফিনের জন্য। তাই তো মানু, ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? হ্যাঁ, কতটা? অনেকটা। ওটা করতে হবে, ওটা বড়। তো চলো ঝটাপট করে ময়দাটা মাখিয়ে নিয়ে এখন নিয়ে ওদের টিফিনের ব্যবস্থা করি, স্কুলে যাবে তো, তো সেই জন্য চলো। রেডি মানু? মানু রেডি? ও দেখি, এদিকে এসো। কি করছো মুখেটা? পাউডার মাখছো? বাহ, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। চলো চলো মাম্মা, চল। নিচে বুট আছে, নিচে বুটটা পরবি, চল। তো বন্ধুরা, এখন ঘড়িতে অনেকটা সময় বাদে আসলাম, 8:03 এখন। আর এসে এই যে ঘরের জানলাটা খুলে দিয়েছি। দেখো আমাদের ঘরের একটাই জানলা, এই জানলাটা খুলে দিলাম, আর কোনো জানলা নেই এই ঘরটার। আর পাশের ঘরটারও একটাই জানলা, কারণ আমাদের জায়গা শর্ট বললে জানলা সেরকম করা হয়নি। এই যে এটাও খুলে দিলাম। রোদ প্রচণ্ড বেরিয়েছে, তখন বৃষ্টি হচ্ছিল, মেয়েরা যখন যায় তারপরে রোদ বেরিয়ে গেছে। এই যে রোদ, বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ। আর তোমাদেরকে ঘরটার অবস্থা দেখাচ্ছি কীরকম হয়ে রয়েছে, তোমরা শুধু দেখো। এই দেখো বিছানা, দেখো বিছানা কি অবস্থা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? বই, খাতা, ফোন, বালিশ সব কিছু মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওপাশে বইয়ের টেবিলও অগোছালো, সব আমাকে পরিষ্কার করতে হবে। আর এই ঘরটারও অবস্থা সেমই রয়েছে, এই ঘরটাও পরিষ্কার করব। কিন্তু মেঝেটা না বড্ড, মানে এসি চলছিল বলে নাকি কি জানি, আগের বছর মানে যতবারই এরকম বর্ষাকাল হয়েছে ততবারই হয়েছে, পুরো মেঝেটা ভিজে যায়, পুরো মেঝেটা দিয়ে জল ওঠে, ঠিক আছে? আর এই যে দেখো সব কিছু নোংরাপত্র হয়ে রয়েছে, সব পরিষ্কার করতে হবে। গ্যাসের এখানটাও খুবই নোংরা হয়ে রয়েছে, তো জিনিসগুলো সরিয়ে সরিয়ে রেখেছি। এই যে এখানে একটুখানিটা এই ক্রিম রোল পড়ে রয়েছে, কালকে মেয়ে টিফিনে নিয়ে গিয়েছিল, খায়নি। পেস্ট্রি আর রোল নিয়ে গেছিলো, রোলটা ফিরে নিয়ে এসছে, খায়নি। তো এখানে চা হয়েছে, চায়ের বাটিটা রয়েছে, চা আরও একবার হবে, 3বার চা অলরেডি হয়ে গেছে। আর এইখানে এই সব কিছু সব ছড়ানো ছিটানো, বাসন 1 গামলা রয়েছে, এখানে বাসন রয়েছে, সব গোছানো হবে, মাজাপত্র হবে, পিসি আসুক, বাসনটা মাজবে, বাদবাকি ঘর ঝাঁট দিয়ে ঘরটা আমি মুছবো। তো এই হলো গিয়ে ঘরের অবস্থা। তো চলো পুজো করবো। জামা কাপড় আমার সমস্ত সব কিছু ছাড়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই সমস্ত কাজগুলো না গুছোলে আমি পুজোও করতে পারবো না। দেখি আগে পুজো করবো না এই কাজগুলো করবো। দেখো সিঁড়ি ফিড়িগুলো সব ঝাঁট দেবো, সব কিছু মুছে পরিষ্কার করতে হবে এখন। তো বিছানা চাদরটা ভাবলাম যে পরিষ্কার করতে গিয়ে আজকে পাল্টেই ফেলা যাক, কারণ বিছানা চাদরটা না প্রায় দেখতে দেখতে অনেক দিনই হয়ে গেল,
যেহেতু বাচ্চারা এই বিছানাতে খুব একটা নোংরা করে না, তো যেহেতু দুখানা বিছানা পরপর দুটো বেডরুম আমাদের, যারা নোংরা একটু কমই হয়। তো দেখো একটা সুন্দর কাঁচা চাদর পেতে দিতে কত সুন্দর দেখতে লাগছে বিছানাটা। আর যে দেয়ালটা না আমার মেয়ে এরকম করে ফেলেছে, যত ছবি এঁকেছে তত ছবিগুলোকে না আঠা দিয়ে চিপকে চিপকে দিয়েছে। অনেকবার বারণ করা সত্ত্বেও ও শোনেনি। তো বাচ্চা মানুষ এখন করে ফেলেছে, যাই হোক আমিও তুলিনি, আমারও দেখে ও বাচ্চা সুলভ মনোভাবটা খুব ভালো লাগে সেই জন্য। আর এই বিছানাটাও দেখো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে ফেললাম, কারণ বড় মেয়ের পরীক্ষা চলছে তো। আর বিছানার মধ্যে বইপত্র রাখা হয়, কারণ ও স্কুল থেকে এসেই আবার এক রাউন্ড পড়তে বসবে, তারপরে একটু রেস্ট নেবে। তো সেই জন্য কিছুটা রাখলাম বিছানার ওপরে, কিছুটা সাইডের দিকে গুছিয়ে টেবিলের ওপর তুলে রাখলাম। পরীক্ষা হলে আমাকে একটু এলোমেলোই রাখতে হয়, কারণ ওদের মাথা ঠিক থাকে না, বড় মেয়ের পড়ার প্রচণ্ড চাপ, তো সেই জন্য। আর এপাশে দেখো ঘরদোর মুছে নিয়েছি, কিন্তু ঘরদোর মুছে নিয়ে আমি এখন পুরো ডিরেক্ট স্নান করে চলে এসেছি ঠাকুরের ঘরে। তো এই যে 3 তলায় আমার এই রুমটা, আমি ঠাকুর পুজো করি আর আমার ব্যবসার জিনিসপত্র থাকে। তো এই রুমটাতে কেউ সেরকম ব্যবহার করে না, শুধু আমি একলাই আমার নিজের পারপাসে ব্যবহার করি, ঠিক আছে। তো এই হলো আমার ঠাকুরের আসন, এইখানে আমি প্রত্যেক দিন পুজো করি ঠাকুরের। ওই সাইডে ছোটো মতন একটা ঠাকুরের দেখতে পাচ্ছ লাল মতন আসন পাতা রয়েছে, এটা আমার ছোটো মেয়ের ঠাকুর নিজে পেতেছে, ও নিজে পুজো করে এখানে। কিন্তু ও স্কুলে যায় বলে না ঠাকুরকে খেতে দিতে ভীষণ দেরি হয়ে যায় সেবা দিতে, তো সেই জন্য আমি বলি মানো আমি করে দেবো। ও অনেক কষ্টে আমাকে বলেছে ঠিক আছে তুমি করো, না হলে কিন্তু ও আমাকে একদম ছাড়তে চায় না। ওর ঠাকুরকে ও নিজেই পুজো করবে, আর আমার ঠাকুরকে আমি আলাদা পুজো করব, ওর ঠাকুরকেও আলাদা পুজো করবে। আর যখন আমি সেবা দিই হয়তো আমারটা তাড়াতাড়ি হয়ে যায়, ওরটা বেলা দুপুর 3টে 3:30 বেজে যায়, তখন একটা দেখতে নিজের কেমন লাগে। তখন আবার নিজেই রিয়েলাইজ করলো যে না এত দেরি করলে তো অসুবিধা হয়, তখন বলছে না আমি যখন স্কুলে যাব তখন তুমি আমার ঠাকুরকে সেবা লাগাবে, তার আগে কিন্তু নয়। তো যাই হোক এখন একসঙ্গেই সেবা দিয়ে দিয়েছি ঠাকুরকে। তো দেখো এই যে তোমাদের দাদা ফুল টুল সমস্ত সব কিছু সকালবেলাই এনে দিয়ে গিয়েছিল, ও দোকানে পুজো করেছে, তারপরে আমাকে ফুলটা ধরিয়ে দিয়ে তারপরে ও বেরিয়ে গেছে। তো দেখো সব রকম দিয়ে ঠাকুরকে আজকে সেবা দিয়ে দিলাম। তো এই ঠাকুরের সেবাটা দিয়ে দেওয়া মানে আমার একটু শান্তি। তো এই যে দেখো মেয়ের ঠাকুরও সেবা দিয়ে দিয়েছি, মেয়ের ছোট্ট জগন্নাথ ঠাকুর এনেছে পুরী থেকে, আর তার পাশে একটা মেলায় চণ্ডী মা আছে আর তারা মা আছে। মেয়ে 3টে ঠাকুর ভীষণ ভালো করে পুজো করে আর কি। আর জগন্নাথ দেবকে ভালোবেসেও পুরী থেকে নিয়ে এসেছে প্রত্যেক দিন পুজো করবে বলে। তো তারপরে পুজো হয়ে যাওয়ার পর দেখো আমার অনেক জামা কাপড় কাচা হয়েছে আজকে। তো জামা কাপড়গুলো একেবারে বালতিটা ধরে নিয়ে চলে এসেছিলাম 3 তলার ছাদে। তো এই যে দেখো ছাদে শেডের তলাতে মিলছি, কারণ আমি আকাশে দেখতে পাচ্ছি মেঘ, ছাদের ওপরে মিলবো না, কারণ বৃষ্টি হলে আমি এই মুহূর্তে তুলতে আসতে পারবো না, যেহেতু কি বলে ওই যে এখনও রান্নাবান্না হয়নি, তারপরে ওরা স্কুল থেকে চলে আসার পর ওদেরকে খেতে দিতে হবে। তো সেই জন্য আমি এই মুহূর্তে তুলতে আসতে পারবো না, সেই হয়তো আমার সন্ধ্যে দিতে আসার সময় জামা কাপড়গুলো আমি তুলতে আসতে পারবো, তার আগে আমি আসতেই পারবো না। যার জন্য যদি তার মধ্যে বৃষ্টি এসে যায় তাহলে ভিজে যাবে আমার জামা কাপড়গুলো, ওই জন্যই আমি শেডের মধ্যে মিলে দিচ্ছি। তো চলো তারপরে এখানে এসেছি একটা বিরাট বড় কাজ করতে, কারণ এখানে আমার ব্যবসার জিনিসপত্র সমস্ত সব কিছু থাকে। তো বন্ধুরা আমার ব্যবসা যেগুলো আমি ভিডিও করে ছাড়ি আমার ফেসবুকে, বা হ্যাঁ ফেসবুকে বিশেষত ছাড়ি, কারণ ইউটিউবে আমি খুব কম ছাড়ি। ইউটিউবে আমার চ্যানেলের আগের চ্যানেলগুলোতে আমি একটাও ব্যবসার জিনিসপত্র খুব একটা ভালোভাবে দেখাইনি, কারণ ফেসবুকেই বেশিরভাগ ব্যবসার ভিডিওগুলো ছাড়া হয়। তো সেখান থেকে আমাকে ফোন করে বলে যে আমাকে এক ভদ্রলোক বলবো না কি বলবো জানি না, আমরা তো অত খারাপ চোখে মানুষকে দেখি না, মানুষ যদি আমাদের এত খারাপ চোখে দেখে তখন সেখানে আমাদের কিছু করার নেই, কারণ আমরা মানুষকে ভীষণ ভালোভাবেই দেখি। তো আমাকে একজন বলে যে আমাকে দিদিভাই শাড়ি দেখান এত দামের। তো ওনাকে দেখাতে গিয়ে আমি এখানে না এত শাড়ি দেখিয়ে ফেলেছি, পাট খুলে গেছে শাড়ি, কি বলবো পাট খুলে গেছে শাড়ির। ওনার না একটা শাড়িরও পছন্দ হয়নি। আমি এত সুন্দর সুন্দর শাড়ি দেখিয়েছি, তার মধ্যে যদি না ওনার এই শাড়িগুলো পছন্দ না হয় সেখানে আমার কিছু করার নেই। মানে এই শাড়িগুলো একবার যে দেখবে তারই পছন্দ হবে, আর ওই ভদ্রলোকের পছন্দ হয়নি। মানে কি বলবো, এত
বাজে বলার আর আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এখন আমি এই শাড়িগুলো না ভাঁজ করতে বসেছি। এগুলো করে নিয়ে তারপরে আমি নিচে নামবো, নাহলে এগুলো না রয়ে যাবে। আবার যদি লোকজন এসে দেখে যে হচ্ছে যে কাপড়গুলো অগোছালো, তারা ভাববে যে বাবা কাপড়গুলো কেন অগোছালো, তাদেরকে দেখাতে তখন আবার প্রবলেম হয়ে যাবে। ওই জন্য এখানে আমার অনেকটা সময় চলে গেছে বন্ধুরা। তো প্রায় 1 ঘন্টা মতন সময় ওখানে যাওয়ার পর তারপরে আমি রান্নাঘরে ঢুকলাম। কারণ আমি না প্রত্যেকটা কাজের আলাদা আলাদা ভাগ করে রাখি। যে রান্নার সময় অন্য কাজ করতে গেলে তো রান্নার দেরি হবেই। তো সেই জন্য যদি কোনো ভদ্রলোকের বেশি কোনো অভদ্রলোক যদি এসে আমার এভাবে সময় নষ্ট করে, সেখানে আমার কি করা উচিত তোমরাই বলো। তো যাই হোক, ওনার উদ্দেশ্য ছিল অন্যরকম। উনি ফোনে একটু কথাবার্তা বলতে চাইছিলেন, সেটা হয়নি, তো সেই জন্য আমার আর কাপড় নেয়নি। তো যাই হোক, এখানে জামা কী বলে এগুলোকে, বাসনগুলো তুলে দিলাম। বাসনগুলো তুলে দেওয়ার পর আর আমি এখানে দেখো আজকে কি রান্না করব। তো চলো একটু আলু বার করে নিই। তো আলুর ঝুড়ি থেকে কয়েকটা আলু বার করে নিলাম। আজকে না ভাত করব না, কারণ কি বলো তো, আজকে না ভাত রান্নার কিছু নেই আমার ঘরে। ফ্রিজে মাছ রয়েছে, কিন্তু যে মাছটা রয়েছে না, মেয়েরা কেউ খেতে পারবে না। ওইটা না ইলিশ মাছ রয়েছে। আমার 2 মেয়ে ইলিশ মাছ খেতে পারে না কাটার জন্য, খুব বিরক্তি হয়। আর আমাকেও ভালো লাগে না যে একটা কি করে বাছবো বলো। ইলিশ মাছের প্রত্যেকটা কাঁটা এভাবে বেছে খাইয়ে দেওয়া অসম্ভব। ছোটো মেয়েকে যদিও খাওয়াই, বড় মেয়ে সেই ঘিন ঘিন করে উঠে পড়ে। ছোটো মেয়ের ইলিশ মাছের গন্ধটাই নাকি পছন্দ হয় না। তো সেই জন্য ভাবলাম যে আজকে আর ভাত করে কাজ নেই। মাছ ছাড়া তো ওরা ভাত খেতে পারবে না। হয়তো সকালবেলা ডিম দিয়েছি টিফিনে, আগের দিন রাতে ডিম খেয়েছে, তাই জন্য ডিমও করবো না। তাই ভাবলাম একটু ময়দা করি তাহলে। দেখো আলু কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন দিয়ে একটা আলু চচ্চড়ি বানাচ্ছি। এই আলু চচ্চড়িটা খেতে না ভীষণ সুন্দর লাগে। আর এই যে সকালবেলা 4টে লেচি পড়ে রয়েছে, টিফিনের জন্য করেছিলাম, এগরোল করে দিয়েছিলাম ওদেরকে, তারই 4টে লেচি পড়ে রয়েছে। এই লেচিটা একটু নরম মতন হয়ে গেছে, এর সঙ্গে একটু ময়দা দিয়ে আমি মাখিয়ে কয়েকটা লুচি ভেজে নেবো। তো সেই জন্য ময়দাটা মাখিয়ে, এই যে দেখো লেচিটাও আমি করে নিয়েছি, ঘরে বসে ময়দাটা মাখালাম। আর লেচিগুলো, ময়দার লেচিগুলো ওর মধ্যে দিয়ে এই যে কয়েকটা লেচি আমি কেটে নিলাম। ঠিক আছে, এই কয়েকটা লেচি আমি কেটে নিলাম। এই লেচিগুলো আমি এখন লুচি করে ভেজে নেবো। আর আমার মেয়েরা ভীষণ ভালোবাসে এই খাবারটা, এত ওরা পছন্দ করে যে তোমাদেরকে কি বলবো। ওরা ভাতের থেকে এই খাবারটা বেশি পছন্দ করে। তো ভাতের থেকে যেন মনে হয় এটা সবসময় খেলে ওদের ভালো, এরকম এতটাই পছন্দ করে। তো যাই হোক, মাছ থাকলে ভাত করতাম, মাছ নেই বলেই আজকে এই ব্যবস্থা আমাকে করতে হচ্ছে। দেখি রাতে যদি তোমাদের দাদা ভাত খায়, তাহলে ওই ইলিশ মাছটা দিয়ে আমরা দুজনে ভাত খাবো। তো চলো, এখন এই তরকারিটা দেখতে পাচ্ছ একটু ঝোল ঝোল মতন রয়েছে। তো এই ঝোল ঝোল তরকারিটা আমি একটা ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো দেখো এইরকম দেখতে হয়েছে। আর এই তরকারিটা না খেতে না ব্যাপক সুন্দর লাগে, ব্যাপক। গরম গরম হলে তো কোনো কথাই নেই। তো চলো এটা এখন চাপা দিয়ে টেবিলের মধ্যে রেখে দিই। আর এখানে দেখো লুচিও কয়েকটা বেলে নিয়েছি, আর এই যে এখানে ভাজা শুরুও করে দিয়েছি। চলো একটা একটা করে লুচি ভাজি। আর ব্লগটা এখানেই শেষ করব, কারণ অনেকটা বড় হয়ে গেছে। আগামীকাল আরও একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করতে আসছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। চলো আজকের মতন সবাইকে বিদায়।